হাই, আমি রাহুল। আম, আমি খুব একটা বেশি কোনো দিন ভিডিও টিডিও বানাই না। আমার মানে খুব বেশি এক্সপিরিয়েন্সও নেই আম, যে এরম ধরনের ভিডিও বানানোর জন্য বা কিছু। কিন্তু আমি ভাবলাম আজকে এটা বানানো উচিত। কারণ আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে আমরা আগে গয়নার বাক্স তো অনেক দেখেছি। এই প্রথম আমি এই যে একটা সুন্দর বইয়ের বাস্ক আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা। এই বইয়ের সিরিজটার নাম হচ্ছে মৃতকৈটব। মৃতকৈটব আই থিঙ্ক বিভা পাবলিকেশনের তরফ থেকে ওরা এটাকে করেছে। খুব ভালো হয়েছে এটা। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রাম না ফেসবুক আই থিঙ্ক কিছু রিলস দেখছিলাম। তো স্ক্রল করতে করতে আমি একটা এই রিলস পাই। তো ওখানেই আমি ফার্স্ট টাইম এই বইটাকে দেখি এবং আমার খুব ইন্টারেস্টিং লাগে বইটাকে দেখে। তো সেটার জন্য আমি আমার ভাই কাম বন্ধু, ওর নাম অনির্বাণ, ওকে আমি বললাম যে ও কলকাতা বুক ফেয়ারে গেছিলো। তো তাই আমি বললাম যে তুই আমার জন্য এই বইটা এনে দে, আমি তো যাওয়ার টাইম পাচ্ছি না, তো তুই প্লিজ আমার জন্য এই বইটা এনে দে। তো ও এটা আমার জন্য এনে দিয়েছে। খুব ভালো। আমি দেখাচ্ছি পুরো বক্সটাকে। এই হচ্ছে পুরো বক্সটা। এখানে এই লকিং সিস্টেম আছে ওর, এরমভাবে খোলা যায়। এখানে একটা খুব সুন্দর, আর এটা পুরো কাঠের বক্স, মনে হয় পাইন কাঠের বা এরকম, খুব হালকা, কোনো কিছু না। আর দামটাও মোটামুটি আছে, কিন্তু বইয়ের দামগুলো সত্যিই খুব কম, ভীষণ কম বইয়ের দামগুলো। যেমন এর ফার্স্ট পার্ট হচ্ছে মৃতকৈটব, সৌরভ চক্রবর্তীর লেখা মৃতকৈটব। এটা কিন্তু ষষ্ঠ মুদ্রণ। এরম আমার এরম মাইথোলজি ওরিয়েন্টেড হরার জর্নার বলো বা থ্রিলার জর্নার বলো, বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো আমার দেখেই ভালো লেগেছিল। তারপরে টাইটেলটা খুব পছন্দ হলো, সেটার জন্য। ফার্স্ট পার্ট মৃতকৈটব, দাম 244 টাকা, 250 টাকার মধ্যে হয়ে যাবে। সেকেন্ড পার্ট ব্রহ্ম পদার্থ, মানে মৃতকৈটবেরই সেকেন্ড পার্ট ব্রহ্ম পদার্থ, দাম 199 টাকা। আর থার্ড পার্ট হচ্ছে মৃতকৈটব হলাহল বিষ ভাণ্ড, থার্ড পার্ট। থার্ড পার্ট, এটারও দাম হচ্ছে 222 টাকা। খুব বেশি না। ইন্ডিভিজুয়ালিও বইগুলোকে নিতে পারো, যে যার ইচ্ছা হবে যে পুরো বক্সটা না নিয়ে ইন্ডিভিজুয়ালি বইগুলোকে নিয়ে দেখতে পারো। আমি একটাও পড়ে দেখিনি এখনো পর্যন্ত। তো আমার মনে হয় যে ওই ব্রহ্ম পদার্থটা হয়তো জগন্নাথ দেবের ব্রহ্ম পদার্থ নিয়ে কোনো কিছু হবে। আমি আন্দাজ করছি, আমি পড়িনি কোনো কিছু। সুন্দর একটা বুকমার্ক দিয়েছে, তার সঙ্গে এই তিনটে বুকমার্ক দিয়ে দিয়েছে। তার সঙ্গে আরেকটা এরকম ম্যাপ টাইপের কিছু দিয়েছে, এটা হয়তো ইন্ট্রোডাকশনের কোনো কিছু হবে। আমি এখনও কিছুই পড়িনি বা কোনো কিছু করিনি। একটু আগেই মানে ও আমাকে, আমার ভাই কাম বন্ধু, ও আমাকে এই বইগুলো এনে দিল। তো আমার একটাও পড়া হয়নি এই জিনিসগুলো। আমি বই পড়ি, আমার বই পড়তে খুব ভালো লাগে এবং প্রচুর বই কিনিও। আমার কাছে এই যে এখানে বইয়ের কালেকশানগুলো আমার আছেই, এই যে পুরো বইয়ের কালেকশন। সো এখানে আছে কিছু বইয়ের কালেকশন। তো এই তিনটে পড়িনি, এই তিনটেকে পড়ে দেখতে হবে কীরকম। এই মানে আমার বাড়ি কৃষ্ণগড়ে, সো কৃষ্ণগড় বইমেলা থেকে অনেক কটা বই কেনা হয়েছে, প্রায় 8টা। আবার এখানে তিনটে, 11টা মোটামুটি। এই 11খানা বই আমাকে এই কিছু দিনের মধ্যে পড়ে শেষ করতে হবে। টার্গেট তো নিয়েছি, কবে পড়বো জানি না, তবে আশা করছি তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। আর যদি কেউ এটার রিভিউ জানতে চাও, কেমন লাগলো বইটা পড়ে বা বইগুলো কেমন, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। আমি অবশ্যই এই ভিডিওটা তো ফেসবুক বা ইনস্টাগ্রামে দেওয়ার জন্যই আপলোড করার জন্যই আমি রেকর্ড করছি। তো যদি কেউ চাও তাহলে আমাকে বলতে পারো, আমি এটা পড়ে অবশ্যই এটার রিভিউ দেবো। এবং ভাবছি এখন থেকে যে বইগুলো তো অনেক কটা বই পড়ি, যেমন অভিক সরকার আমার ভীষণ একজন প্রিয় রাইটার, তার আমার সব বইই আমার মোটামুটি পড়া, আর আমার খুব ভালোও লাগে।
তেমনই দেবরতী মুখোপাধ্যায়ও এর বইগুলোও আমার পড়তে ভালো লাগে। তমাল বন্দ্যোপাধ্যায় আমাদের কৃষ্ণগড়ের রাইটার, উনি অসাধারণ রাইটার, ওনার বইগুলো খুব ভালো লাগে পড়তে। এরকম অনেক ধরনের বই আমার পড়তে ভালো লাগে। বেসিক্যালি আমার মাইথোলজি ওরিয়েন্টেড যে বইগুলো থাকে, বা একটু যে থ্রিলার বা একটু হরর জনরারে যে বইগুলো থাকে সেগুলো আমার পড়তে ভালো লাগে। বা ঐতিহাসিক বই আমি প্রচুর পড়ি। ইতিহাসের ব্যাপারে ভালো মতন জিনিসপত্র জানা যায় সেই বই থেকে, অনেক ইনফরমেশন যেগুলো আমরা জানতে পারি না সেই জিনিসগুলো জানি। কিছুদিন আগে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বইয়ের কালেকশনগুলো পড়ছিলাম, যেমন আমাদের কাদম্বরী দেবীর সুসাইড নোট, বা আমি রবীন্দ্রনাথের বউ, বা সেদিকে গিরিশ বিনোদিনীটা পড়ছিলাম, ওনার খুব ভালো লেখাটা খুবই ভালো, বা এটাকে খুব ভালো লেখেন উনি। এই রকম বই আমার পড়তে আমি পড়ি মোটামুটি। বাণী বসুর কিছু বই, ছোটো ছোটো যে মহাভারত ওরিয়েন্টেড যে বইগুলো ছিল প্রায় সবকটাই আমার পড়া হয়ে গেছে। ওনারও লেখা খুব সুন্দর। সো কেউ যদি চাও তাহলে নিতে পারো, খুব ভালো। আমি এখনও পড়ে দেখিনি, বক্সটা তো খুবই ভালো লাগছে, আশা করি ভেতরের কন্টেন্টও খুব ভালো হবে, কারণ অনেকগুলো সংকলন হয়েছে দেখলাম বইগুলোর। সো আর যদি চাও যে আমি পড়ে এগুলো রিভিউ দিই, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে দিও। টাটা।